এইচএসসি লাইফে বায়োলজিটা না পারাটাই স্বাভাবিক। আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট চ্যাপ্টারটা খুলছিলাম কোষ গঠন, এই চ্যাপ্টারটা শুরু দিকে তো ভালোই লাগতেছিল ভাই, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর কোষ গহ্বর, আরও কত কী জানি ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, এগুলো 19-এ পড়ে আসছি। কিন্তু যখন নিউক্লিয়াসটা শেষ করলাম, ওরে বাবা 19-এ তো নিউক্লিয়াসের পরে উদ্ভিদ টিস্যু ছিল, তাও পরিমাণে কম ছিল, জিনিসপাতি অত বেশি ইনফরমেশন ছিল না। কিন্তু এখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রসেসে তো বুঝি না, বই কী লিখছে। ক্লাস করলাম, ক্লাস করে বুঝলাম, পরীক্ষার মধ্যে কেমনে লিখবো তাও বুঝি না। এরকম একটা অবস্থা যায় আমাদের ফার্স্ট চ্যাপ্টারে। এরপরে যায় সেকেন্ড চ্যাপ্টারটা সহজই আছে মোটামুটি, খুব বেশি ডিফিকাল্ট কিছু না, পড়লে পারা যায়। থার্ড চ্যাপ্টারটা আমাদের সময় তখন শর্ট সিলেবাসে ছিল না, তো ওটা পড়ি নাই। ফোর্থ চ্যাপ্টার যেটা ছিল অনুজীব অধ্যায়টা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না ভাই, মেডিকেল অন্তত আমার যেতে হবে না। কারণ যে পরিমাণ বিজ্ঞানী নাম দেওয়া আছে, যে পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে, যে পরিমাণ এক্সাম্পল দেওয়া আছে, এইটা মনে রাখা নিয়ার টু ইম্পসিবল। অধ্যায় 4 পরে আমি হতাশ। অধ্যায় 5টা একটু উল্টায় দেখছিলাম, 5 অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে ছিল না। দেখলাম যে এত পরিমাণ এক্সাম্পল, মানে এটা কি মানুষ পড়ে নাকি অন্য কিছু পড়ে। অধ্যায় 7-এ গেলাম, অধ্যায় 7 ছিল শর্ট সিলেবাসে। অধ্যায় 7-এ দেখি তো প্রতি লাইনে এক্সাম্পল, সংখ্যা, কোনটা কি উচ্চতা, তারপর হচ্ছে অনেক কিছু, মানে এত হাবিজাবি জিনিসপাতি আছে এটার মধ্যে, এটা ভেবে চিন্তে শেষ করা যায় না যে অধ্যায় 7 এত ডিটেল কেন। মানে ডিটেল বলবো না, বলবো যে এটার মধ্যে এত এক্সাম্পল কেন। অধ্যায় 7 গেল, এতদিন পর্যন্ত যাইতেই আমার দম ফুরাই গেছে। বুঝলাম যে ভাই, বায়োলজিটা অন্তত আমার দেহ তো হইতেছে না। ওইদিকে আবার জুলজির মতো শুরু করছিলাম, জুলজি ফার্স্ট চ্যাপ্টার, ওরে বাবাটা এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখি আবার এক্সাম্পল দেওয়া থাকে, প্রত্যেকটার বৈশিষ্ট্য শিখতে হয়। বৈশিষ্ট্য শুধুমাত্র আজমল স্যার একরকম, আবার আলিম স্যারের বই থেকে পড়লে আলিম স্যারের বৈশিষ্ট্যগুলো আরেক রকম। প্রত্যেকটা রাইটারের মধ্যে এত বৈশিষ্ট্য দেওয়া আছে, ওইটা তো মনে রাখা একটা প্যারা। আচ্ছা যা, ফার্স্ট চ্যাপ্টার না হয় কঠিন। সেকেন্ড চ্যাপ্টারে গেলাম, ওখানে হাইড্রা পড়তেছি, ঘাস ফুডিং পড়তেছি, রুই মাছ পড়তেছি। হাইড্রা, ঘাস ফুডিং, রুই মাছ কেন যে পড়তেছি নিজেও জানি না। ইভেন হাইড্রা, ঘাস ফুডিং, রুই মাছ যদি জানতো ওদেরকে আমরা এত পাত্তা দিচ্ছি, ওরা এই আনন্দে সুইসাইড করতো। তো এটা পড়ে আমি কোনো লাভ পাইতেছি না যে ভাই, এটা তো আমার পড়ে কোনো লাভ হইতেছে না। প্রথম অবস্থায় এরকম অবস্থায় গেছে আমার। অধ্যায় 3, 4, 5 এটাতে যাওয়ার আগ পর্যন্ত, মানে জুলজির পরিপাক, রক্ত আর শ্বসন পড়ার আগ পর্যন্ত আমার কাছে এই চ্যাপ্টারগুলা এত টাফ লাগতো। এবং আমি ধরো এনডিসিতে প্রবেশ করছিলাম বায়োলজি কেন্দ্রিক লাইফ গড়বো, মানে ধরো ডাক্তার হব সেই আশা নিয়েই। কিন্তু যখন নেমে গেলাম, প্রথম দিকে বোটানি পড়লাম, জুলজির 2টা অধ্যায় পড়লাম, পড়ার পরে মনে হয়েছে যে না, বায়োলজি তো আমাদের হইতেছে না। ইন দ্য মিন টাইম ম্যাথে তখন পড়তেছিলাম ম্যাট্রিক্স, ম্যাথে তখন পড়তেছিলাম সরলরেখা, ম্যাথে তখন পড়তেছিলাম বৃত্ত। ওই চ্যাপ্টার তো সহজ, তো ওইটা পড়তে দেখা যায় না, ম্যাথের প্রতি ভালোবাসা চলে আসছে, বায়োলজি পড়তে ইচ্ছা হইতেছে না। সো বায়োলজির গ্রাফ যেমন আগে উপরে ছিল, নিচে নামছে, আর ম্যাথের ক্ষেত্রে উপরে উঠছে। ম্যাথের ক্ষেত্রে আমার কিন্তু সবসময় আমার ম্যাথ ভালো লাগতো, কিন্তু ম্যাথ সাবজেক্ট করার ইচ্ছা ছিল না, মানে ইঞ্জিনিয়ারিং যাওয়ার ইচ্ছা ছিল না। বাট বায়োলজিতে অন্তত পারবো এই বিশ্বাস ছিল, যদি আমি বায়োলজিতে কোনোদিনই ভালো পাই নাই। এনডিসিতে আমার বায়োলজির অ্যাভারেজ মার্ক ছিল 73, আর ম্যাথে অ্যাভারেজ মার্ক ছিল 92। বুঝতে পারতেছো যে আমি আসলে ম্যাথ আর বায়োলজি কতটুকু পারি। তো বায়োলজিতে 73, ম্যাথে হচ্ছে 92, অনেক ব্যবধান। সো এই মার্ক ব্যবধান থাকা সত্ত্বেও, বা এনডিসিতে আমি ম্যাথ বা বায়োলজির মধ্যে কেমন ইফোর্ট দিচ্ছি এটা বোঝা সত্ত্বেও, এরপরেও কিন্তু আমি মেডিকেলে আসছি। এবং আমার কাছে মনে হয় নাই যে আমি ভুল করছি লাইফে। কারণ ইন্টারমিডিয়েটের বায়োলজি আর মেডিকেলের বায়োলজি কিন্তু আলাদা। ধরো বোটানির কোনো সাথে কোনো সম্পর্ক মেডিকেল লাইফের নাই। সো বোটানিতে তুমি যা পড়তেছো ওগুলো কাইন্ড অফ ওয়েস্ট অফ নলেজ বলতে পারো। কিছু জিনিস হতে লাগতে পারে অধ্যায় 1-এর জিনিসপাতিগুলা, অধ্যায় 3-এর জিনিসপাতিগুলা, এর বাইরে খুব একটা জিনিস তুমি অধ্যায় মানে মেডিকেল লাইফে এসে পাবা না। আর জুলজির মধ্যে অধ্যায় 1, 2 আর অধ্যায় 12 এটা বাদ দিয়ে অধ্যায় 3 থেকে 11 পর্যন্ত যা কিছু আছে সেটা মেডিকেল একদম ফুললি পাওয়া যায়। মানে মেডিকেল তুমি এই জিনিসগুলোই পড়বা ইংলিশে, এখন তুমি এটা এইচএসসি লাইফে বাংলায় পড়তেছো। তো অধ্যায় 3 থেকে 11 দেখতাম আমি যখন পড়তাম, অধ্যায় 3 থেকে 11 পড়তে সহজই লাগে। পরিপাক, রক্ত, শোষণ, এগুলো পড়তে অনেক বেশি রিলেট করা যায়। অধ্যায় 6 আছে, 7 আছে, কঙ্কাল, মানে এগুলো হাতে ধরে যখন দেখা যায় তখন অনেক ভালো লাগে। অধ্যায় 8 আছে, নার্ভ সম্পর্কে জানা যায়। তারপর জননাঙ্গ, এটা জানার একটা কিউরিয়াসিটি থাকে সবার।
তারপর প্রতিরক্ষা আছে, জেনেটিক্স আছে। সো এই জিনিসগুলো পড়তে ভালো লাগতো, কিন্তু বোটানি পড়তে একেবারেই ভালো লাগতো না। অধ্যায় 1, 2, 12 নম্বর অধ্যায় পড়তে একেবারেই ভালো লাগতো না। তবে মানবদেহের হিউম্যান ফিজিওলজি পড়তে আমার কাছে বেশ ভালো লাগতো। অ্যান্ড এটাই মনে হয় আমাকে টিকায় রাখছে মেডিকেল লাইফে, মেডিকেল জার্নিতে, এমবিবিএস জার্নিতে। অ্যান্ড আমি এটা ফিল করি যে না, মানব শারীরতত্ত্ব পড়া এটা সম্ভবত আমার জন্য যথেষ্ট ফিজিবল। ইভেন এটা মোর দ্যান দ্যাট ম্যাথ থেকেও পরিপাক, রক্ত শ্বসন, বর্জ্য নিষ্কাশন, কঙ্কাল, এগুলো নিয়ে ডিল করা আমার জন্য সহজ, এবং হিউম্যান বডি সম্পর্কে জানাটাও আমার জন্য সহজ হতে পারে। সো এটাই বেসিক্যালি আমার কথা, যে বায়োলজি তুমি পারো না ঠিক আছে, বাট বায়োলজির কোন পোর্শনটা পারো না, যদি বোটানি না পারো ডাজন্ট ম্যাটার, অধ্যায় 1, 2, 12 না পারো ডাজন্ট ম্যাটার, বাট জুলজির অংশটা যদি তোমার একদম ভালো লাগাই না আসে তাহলে আলাদা বিষয়। ভালো লাগা না আসলে মেডিকেলে নাও আসতে পারো, বাট জুলজির অধ্যায় 3 থেকে 11টা একটু পড়ে দেখো, বোঝার চেষ্টা করো। হয়তো এক জায়গায় বুঝছো না, নাও বুঝে থাকতে পারো, আরেক জায়গায় এসে বুঝো, তারপর দেখো যে 3 থেকে 11 পর্যন্ত ইনশাল্লাহ মানে এই পোর্শনটা যদি তুমি পারো তাহলে মেডিকেল লাইফ তোমার জন্য সহজ হবে। বাট তার আগে মেডিকেল চান্স পাইতে হবে, তার জন্য তোমার বোটানিও পড়তে হবে, জুলজিও পড়তে হবে, সব বইটাই পড়তে হবে। কিন্তু মেডিকেলে যাওয়ার পরে অধ্যায় 3 থেকে 11 পর্যন্ত পড়তে হয়। সো যাদের মনে হয় যে না, বায়োলজির প্রতি তো ভালোবাসা কাজ করে না, তাহলে মেডিকেল স্বপ্ন না দেখেই মানে কন্টিনিউ না করাটাই ভালো, বিষয়টা ওয়াইজ ডিসিশন নাও হতে পারে। তুমি তোমার যদি ড্রিমটা পারফেক্ট থাকে, সলিড থাকে, যে না আমি আমার স্বপ্নের জন্যই দৌড়াবো, তাহলে বায়োলজির জন্য মুভ করতে পারো, বায়োলজি কেন্দ্রিক লাইফ গড়তে পারো। বায়োলজি কেন্দ্রিক লাইফ মানে আমি এমবিবিএস বোঝাচ্ছি। সো ইউ ক্যান গো ফর দ্যাট। এখানে হিউম্যান বডি নিয়ে সরাসরি তুমি কাজ করতে পারবা। এটার মধ্যে একটা ফিলিংস আছে, ওই ম্যাথ তোমার ইচ্ছা থাকলে করো, কিন্তু সলভ করে তো লাভ নেই। অনেকে বলে যে ম্যাথ মুখস্থ করতে হয় দিন শেষে। সো এর চেয়ে অন্তত হিউম্যান বডি নিয়ে ডিল করাটা আই থিঙ্ক ওয়াইজ ডিসিশন। সো এটাই আমি বলবো যে বায়োলজি পারি না কিন্তু মেডিকেল স্বপ্ন, যদি এরকম অবস্থা হয় তারপর তুমি একটু দেখো যে মেডিকেল স্বপ্ন থেকে কোয়াইট করার আগে বায়োলজির এক্স্যাক্টলি কোন পোর্শনটা নিয়ে তোমার ঝামেলা। যদি হিউম্যান ফিজিওলজির পার্টটাতে তোমার ভালো লাগা থাকে তাহলে এমবিবিএস লাইফটা তুমি শুরু করতে পারো। শুরু করার আগে অবশ্যই তুমি ওকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, বাট এমবিবিএস স্বপ্নটাকে তুমি অন্তত ফ্লোরিশ করতে পারো, নরিশ করতে পারো।